চল। একজন নাম নিজামউদ্দিন, আরেকজন মোহাম্মদ। আরে শোন নিজাম, আমাদের কাজী সাহেবের আদেশ আমরা অক্ষর করে পালন, আমরা অক্ষর করে পালন। ওই কাজী সাহেবের অক্ষর করে পালন। সে কথাকার বলতে আছে হোজা, এ তো মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্মের ছেড়ে থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব থেকে তল্লাশি করবো। যদি কোন ব্যক্তি কোন হিন্দু ধর্মের দেবদেবের পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমার নালিশ চাইবো আমাদের এই কাজী সাহেবের কাছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাই চলো, তাই চলো, চলো চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি রে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপর আমরা যাই কেমন? এদিকে যেন একটা হরির নাম করছে, এদিকে যেন একটা হরির নাম করছে। আরে তোর বোকা, আরে তোর বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি মলার আওয়াজটা উঠে দিই, বুঝেছিস? শোন, আমি আবার খৈনিটা বলছি, তুই আবার ভালোভাবে কান পেতে। তিনি সেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছে। এ হল সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব। আমার কথা সত্যি হলো, বলছি কেন্দ্র একটা হরির নাম করছে। আরে এটা সেই আমাদের গ্রামের হরিমোল্লার ছেলে হারেস রে, এটা সেই আমাদের গ্রামের হরিমোল্লার ছেলে হারেস। বলি বাবা হারেস, তুমি মুসলমানের ছেলে হয়ে কত বলে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম থেকে হিন্দুদের মরে গেলে হরিবল বলে শ্মশানে নিয়ে যাই, আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন করো, তুমি হরির নাম করবে কেন? কি বললে?
কি বললে? আমি তো হরির নাম বললে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা নদীর বহু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ তাকে আল্লাহ, কেউ তাকে হরি, কেউ তাকে ভগবান। সকলেরই দেহের রক্ত তো হয় লাল, কই কারো রক্ত তো সাদা হয় না। তবে হরির নামে সোজা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুমি হরির নাম বন্ধ করবে না? না, আমি হরির নাম বন্ধ করলে হরি তোমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চলো যান, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে এই হরিবল করার অপরাধে হরি মোল্লার ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায়ী করবো। কাজী সাহেবের রাজসভা, তাই দিয়ে সেই কাজী সাহেব রাজসভা, তাই রাজসভায় আগমন করছেন কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকলেই রাজসভায় আগমন করছে। মন্ত্রী সেনাপতি রাজসভায় আগমন করছেন। কইদিন সাহেব, কইদিন সাহেব, আমাদের রাজসভায় এখনো বাইজিগণ এলো না। বাইজি না ছাড়ি কেবল রঙ্গমহল সভা পাই, কই এখনো সেই বাইজিগণ এলো না। ওই দেখো, ওই দেখো সেই বাইজিগণ আসছে।
এই সেখানে লাগাও, এই সেখানে লাগাও, এই সেখানে লাগাও, যেন মেরে রঙ্গা দল খুশ হয়ে যায়গা, আর বড়ি সেখানে লাগাও। হরে না হরে না না হরে না সালাম জাগোনা আসতে পারে হুজুর, আপনার রাজসভায় আসতে পারি। হ্যাঁ সো কি আদেশ নিয়েছে রাজসভার দিকে? হুজুর আমাদের এই দেশে আমাদের গ্রামের সেই হরিমুল্লার ছেলে হারেস পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? হারেস হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। চাই তুমি নবাব দেবের টানতে টানতে নিয়ে আসো, চাই তুমি নবাব দেবের টানতে টানতে নিয়ে আসো। যথাদেশ চাপো না, যথাদেশ যথাদেশ আমরা এখন থেকে নিয়ে আসছি, আমরা এক্ষুনি থেকে নিয়ে আসছি। এখন করে নবাব দেবের এসে হরির নাম করছে, এখন নবাব দেবের এসেও হরির নাম করছে। আরে তোমার নাম কি? আমার নাম হারেস। কি করা হয়? আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা তুমি হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি নামাজ পড়ো। দেখো কত সাথে তোমার মুসলমান করে জন্ম হয়েছে, তুমি হিন্দু ধর্মের নাম উচ্চারণ করবে কেন? বুঝেছ? হরির নাম কৃষ্ণ তুমি করো না। হুজুর আমাকে যে ভালো লাগে, হরির নাম কৃষ্ণ নাম করতে আমার খুব ভালো লাগে। আর হরি তো কারো একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারাই হয়ে যায়। হুজুর এই হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি, আমরা সকলেই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব আমি, বিচার আমাকেই করতে হবে। শোনো, তুমি কলমা করে ইসলাম গ্রহণ করো, আর কোন তুমি হরির নাম উচ্চারণ করবে না, হরির নাম তুমি ছেড়ে দাও। হুজুর এই মধুমাতা হরির নাম ছেড়ে দিলে হরি তোমায় ছাড়বে না। মধু এই মধুমাতা হরির নাম কখনো ছেড়ে যেতে পারে না। হুজুর এই জগৎ সংসারে যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতে জলের মতো। জল জন্মায় পদ্ম, আর পদ্ম পাতায় জল জড়িয়ে থাকতে পারে না, তেমনি হরির নাম করতে পারবো না। হুজুর হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। কি বললে? কি বললে? হরির নাম ছাড়া থাকতে পারবে না? জানো তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যেমন শাস্তি হয়, এই কৃষ্ণ নাম করলে যেমন মৃত্যু হয়, তবু আমি হরির নাম কিছু ছাড়তে পারবো না। হুজুর হরির নাম কিছু আমি ছাড়তে পারবো না। তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, একে 22 বাজারে নিয়ে গিয়ে এখানে গাছে বেঁধে এখানে চাপুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। শোনো, তোমরা একে 22 বাজারে নিয়ে
যাও, একটু বাইশ বাজার নিয়ে গিয়ে এখানে গাছে বেঁধে এখানে চাপুক মারতে মারতে করে শেষ করে দাও। আর শোনো, তোমরা যদি কে মেরে শেষ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের এই গর্দান যাবে, তোমাদের এই প্রাণ যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। যাও, তোমরা কে বাইশ বাজার নিয়ে যাও, যাও তোমরা বাইশ বাজার যাও। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো, এখনো বলছি হরি নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে মাই শেষ করে দিল। আমার কাছে কখনো হরি নাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললে? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারি কিনা। যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, ততক্ষণ চাপ হুকেরা ঘাট চালিয়ে যাবো। আমাদের কাজী সাহেব আদেশ, তোমাকে মেরে শেষ করতে না পারলে, আমি তোমাকে মেরে শেষ করলে বহুটি নাম পাবো, বহুটি নাম পাবো। তোমরা আমায় যতই মারবে, তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরের শক্তি বাড়বে, তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরের শক্তি বাড়বে, আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি কি বললে? কি বললে? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখি তোমার দেহের শক্তি কি করে বাড়ে। সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকলেই চোখ মেলে দেখো, এরা কাজী সাহেবরাদের সময় মারছে, এরা কাজী সাহেবরাদের সময় মারছে। এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো।
ভাই নিজামুদ্দিন, ওরে আমার যে হাত বছর হয়ে গেল রে, আমার যে হাত বছর রে, আমি যে মারতে পারছি রে, আমি আর মারতে পারছি না। ওরে ভাই, এখন আমাদের কি হবে উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে ভাই, ওই কাজে জীবন নেবে ভাই, জীবন নেবে। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেব কাছে তোমাদের প্রাণ দিতে হবে না, আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগমায় ক্ষণিক্ষণের জন্য আমি এই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, তবে আমার একটাই অনুরোধ, আমার মৃতদেহকে আগুনে পড়াবে না আর কবরেও দেবে না। তাহলে আমরা কি করব? ও শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণ ত্যাগ করবো। আর নবাব দরবারে সকলকে দেখিয়ে তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাই করবো। তোমার মৃতদেহ নিয়ে আমরা রায়সভায়, ওই রায়সভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহ আমরা নিয়ে রায়সভায় তোমার মৃতদেহ দেখিয়ে তাই তোমার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। হা কৃষ্ণ করুণা শ্রীভদ্র হা কৃষ্ণ করুণা শ্রীভদ্র হরি কোথায় তুমি ভগবান, তোমায় আমি দাবি ভগবান, এই ঘরে খবর জন্য আমি তোমারই ভগবান ভগবান ওই তো সে হরিনাম কৃষ্ণাম করতে করতে হারে স্নান ত্যাগ করলো, হরিনাম কৃষ্ণাম করতে করতে হারে স্নান ত্যাগ করলো। চলো তো তোমার রায়সভায় নিয়ে যাই, ওই রায়সভায় দেখিয়ে তার কথা মতো তার মৃতদেহকে আমরা আগুনে পড়াবো না আর কবরেও দেবো না, তার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আর আমরা বিলম্ব করবো না, চলো চলো তো আমরা রায়সভায় নিয়ে যাই, ওই কাজী সাহেবের রায়সভায় নিয়ে যাই। নদিয়ার শান্তিপুর, এদিকে নদিয়ার শান্তিপুর, বর্তমানে নদী জেলে শান্তিপুরের দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনী মণি অত্যন্ত আচার্য রূপে মানব রূপে অবতীর্ণ হয়। তাই সেই মহামানবের জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন অত্যন্ত আচার্য মণি। শান্তিপুরের নদীর ধারে তেঁতুল তোলা, এই বৃক্ষ তোলায় বসে আমি অপেক্ষা করবো আর কতক্ষণে আসবে সেই বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে। হে প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষা থাকবো? এসো গোপাল দেবো, নাম মহিমা উদ্ধার করবো ও ধার্মিক নাস্তিক জনে। তাই তিনি সে নদীর ধারে তেঁতুল তলায় বসে পড়লেন। এদিকে হারেসকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন, তাই সেই গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন।
তোমরা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো বাবা, এসো, উঠে বসো আমার কাছে, এসো, উঠে বসো আমার কাছে। একই তোমার শরীর চাবুকের আঘাত কেন? তোমার সাথে বেত্রাঘাতের চিহ্ন কেন? তোমার সাথে চাবুকের আঘাত কেন? এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার বেত্রাঘাতের চিহ্ন নয়, এগুলোকে আমি হরির নামের মালা পরেছি, এগুলোকে আমি কৃষ্ণ নামের মালা পরেছি, এগুলো আমি হরির নামের মালা পরেছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলো তুমি মুসলমান? কে বলো তুমি মুসলমান? যার অন্তরে হরি নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান, তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা, তোমার নাম কি? আমার নাম হারেস। হরি বললামই আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারেস নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই বঙ্গা বাংলাদেশ সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো, আর আমি শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই কাজী সাহেব জানতে পেরেছেন যে হারে সেখানে বেঁচে আছে, তাই তারা সেই ক্ষমা প্রার্থনা করার জন্য আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা হারিস, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। না না না, এ কথা বলে আমায় পাপের ভাগিদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা খেয়ে নাও। এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার পূর্বজন্মের কর্মফল। আরে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। তাই আমি ঘোষণা করে বলছি, আজ হতে সারা পুরুষ গ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইয়েরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই মনি বলছে, শোনো কাজী সাহেব, এক বিন্দু দুটি কুসুম হিন্দু আর মুসলমান, এক বিন্দু দুটি কুসুম হিন্দু আর মুসলমান। অনাদির বহু নারায়ণ ভিন্নজনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ তাকে আল্লাহ, কেউ তাকে হরি, কেউ তাকে ভগবান। এই হারে মুসলমান হয়ে জন্ম নিয়ে হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে। তুমিও ভালোভাবে আল্লাহর নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে। এই হারে মুসলমান হরি জন্ম নিয়ে হারে সাহেব হিন্দু ধর্মের হরির নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে। তাই আমি তাকে হিন্দু ধর্ম দীক্ষিত করে ইতিহাসে